আসসালামু আলাইকুম। সিস্টেমেটিক ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ তরিকুল ইসলাম আপনাদের জন্য নিয়ে এসেছি আজকের ভিডিওতে গণিতের স্পেশাল কোর্সের দ্বিতীয় ক্লাস। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা অঙ্কের এমন কিছু টেকনিক শিখতে পারবো যেই টেকনিকের মাধ্যমে আমরা একই প্যাটার্নের যে কোনো অঙ্ক সহজে সমাধান করতে পারবো। বন্ধুরা, খুব সহজে চলুন দেখি। দুইটি রাশির অনুপাত 8:15, পূর্ব রাশি 40 হলে উত্তর রাশি কত? দুইটি রাশির অনুপাত দেওয়া আছে, তার পূর্ব রাশি আছে হলো 40। পূর্ব রাশি বলতে বোঝায় প্রথমটি। আমাদের চাইছে হলো উত্তর রাশি অর্থাৎ পরের রাশিটির মান কত। যেহেতু পূর্ব রাশির মান দেওয়া আছে, আমরা পূর্ব রাশির মানটিকে পূর্ব অনুপাত দ্বারা, অর্থাৎ পূর্ব অনুপাত ছিল 8, এই 8 দ্বারা ভাগ করব। করার পর উত্তর রাশি নির্ণয় করার জন্য আমরা পরে যে অনুপাতটি আছে অনুপাতটি দ্বারা আমরা 8 40-এর ভিতরে যায় হলো 5 বার, 5 আর 15 গুণ করলে আসে 75, অর্থাৎ উত্তর রাশি হবে হলো 75। 1 + 2 + ডট 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 যোগ 100 সমান কত? সেক্ষেত্রে বোঝা হলো সমষ্টি কত। বন্ধুরা, যেহেতু সংখ্যাগুলো পরপর আছে, 1 আছে প্রথম পদে, 2 আছে দ্বিতীয়, 3 আছে তৃতীয়, এভাবে তাহলে 100 আছে 100তম পদে। অর্থাৎ সেক্ষেত্রে আমরা সূত্র করব হলো n, তারপর n যোগ 1 ভাগ দিব আমরা 2 দ্বারা। n বলতে বোঝাবে 100, n এর স্থানে আমরা 100 দিব, 100 তারপর 100 যোগ 1 ভাগ দিব আমরা 2 দ্বারা। এই 2 দ্বারা 100 কে কাটতে থাকে 50, এই 50 এর সাথে গুণ হবে হলো এই 100 আর 1 যোগ করলে 101। এই 50 আর 101 যদি আমরা গুণ করি তাহলে আসে হলো 5050। এটি হলো এই প্রশ্নের সমাধান। বন্ধুরা, চলুন আমরা পরবর্তী অঙ্কটি দেখি। একটি চাকা প্রতি মিনিটে 90 বার ঘোরে। 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে? কত ডিগ্রি ঘুরবে সেক্ষেত্রে আমরা যেভাবে নির্ণয় করব, যেহেতু চাকাটি প্রতি মিনিটে 90 বার ঘোরে, সেক্ষেত্রে আমরা 90 কে ভাগ করব হলো সেকেন্ডে নির্ণয় করার জন্য। আমরা জানি 60 সেকেন্ড সমান 1 মিনিট, সেক্ষেত্রে 60 দ্বারা আমরা ভাগ করব। এবার তার সাথে আমরা গুণ করব হলো, যেহেতু চাকাটি বৃত্তাকার সেহেতু একবার ঘুরলে তার মান হবে হলো 360 ডিগ্রি, অর্থাৎ এখানে আমরা গুণ করব 360 ডিগ্রি। এই 60 দ্বারা যদি আমরা 360 ডিগ্রিকে কাটি তাহলে থাকে হলো 6 ডিগ্রি। এই 6 আর এই 9 গুণ করলে আসে 54, আর এখানে থাকে এই 0, অর্থাৎ 540। এরপরে থাকবে হলো এই ডিগ্রি, অর্থাৎ 540 ডিগ্রি ঘুরবে। বন্ধুরা, চলুন পরবর্তী অঙ্কগুলো দেখি। 120 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? আমাদের মনে রাখতে হবে পাশাপাশি দুইটি কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তাহলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলা হয়। সেক্ষেত্রে আমরা কি করব, এই 180 থেকে এই 120 বিয়োগ করব, তাহলে থাকে হলো 60। এই 60 হবে হলো 120 ডিগ্রির সম্পূরক কোণ। বন্ধুরা, চলুন পরবর্তী অঙ্কটি দেখি। 9a² + 16b² এর সাথে কত যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে? সেক্ষেত্রে আমরা যেভাবে নির্ণয় করব, আমাদের প্রথম দেখতে হবে বর্গের সূত্র মূলত কি। বর্গের সূত্র হলো a + b², এর সূত্র হলো a + b সূত্র হলো a² + 2ab + হলো b²। এখন আমরা এই মানটিকে মূলত এই মানের উপর রূপান্তরিত করব। সেক্ষেত্রে আমরা এই 9a² না দিয়ে আমরা 3a দিয়ে ব্র্যাকেটে যদি স্কয়ার দেই তাহলে আসে 9a² প্লাস 16b² না দিয়ে আমরা যদি 4b দিয়ে স্কয়ার দেই তাহলে আসে হলো 16b²। এই 3a কে a ধরবো এবং 4b কে আমরা b ধরবো। a² + b², এরপর প্লাস হলো 2ab। সেক্ষেত্রে 2 ইন্টু a বলতে বোঝায় 3a এবং b বলতে বোঝায় 4b। সেক্ষেত্রে আমরা দেখি যে প্রথম দুইটি মান দেওয়া আছে কিন্তু শেষের এই মানটি দেওয়া নেই, তাহলে এই মানটি যোগ করতে হবে। চলুন দেখি কত। অর্থাৎ 2 আর 3 গুণ করলে 6, 6 আর 4 গুণ করলে 24, আর a আর b আসে, তাহলে 24ab যদি আমরা যোগ করি তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। বন্ধুরা, চলুন পরবর্তী অঙ্কটি দেখি। 0.2 গুণ 0.02 গুণ 0.002 সমান কত? সেক্ষেত্রে এই দশমিকের গুণগুলো আমরা যেভাবে করব, প্রথমে আমরা এই মানগুলো গুণ করব, অর্থাৎ 2 আর 2 গুণ করলে 2 গুণ 4, 4 আর 2 গুণ করলে 2, 4 দুগুণে 8, এবার 8। এবার দেখবো আমরা দশমিকের পরে কয়টা ডিজিট, এখানে আছে একটি এবং এখানে দুইটি, তাহলে 3টি, আর এখানে 3টি, 6টি। যেহেতু আমরা একটি ডিজিট দিয়েছি তাহলে এর পূর্বে আমাদের 5টি শূন্য দিতে হবে। 1 2 3 4 5, তার পূর্বে একটি দশমিক দিয়ে আরেকটি শূন্য। এটি হলো এই প্রশ্নের সমাধান। বন্ধুরা, চলুন পরবর্তী অঙ্কগুলো দেখি। বন্ধুরা, পরবর্তী অঙ্কটি হলো x অনুপাত y সমান 5/6, y অনুপাত z সমান 7/8 হলে x অনুপাত y অনুপাত z সমান কত? সেক্ষেত্রে আমরা প্রথম যে মান দুইটি আছে এই মান দুটি বসাবো। x অনুপাত y সমান আছে হলো 5/6, তার নিচে আমরা বসাবো y অনুপাত z সমান হলো 7/8। এখন আমরা এই মানটিকে দ আকারে নির্ণয় করব। তাহলে প্রথমে থাকে হলো x অনুপাত y অনুপাত z। এবার এখানে দ আকারে প্রথম আসে এই দুইটি মান, অর্থাৎ এই 5 আর 7 গুণ হবে, সেক্ষেত্রে আসে হলো 35। তারপর অনুপাত দিয়ে এবার এই দুটি মান অর্থাৎ 7 আর 6 গুণ হবে, সেক্ষেত্রে আসে হলো 42। এরপর গুণ হবে হলো 6 আর 8, সেক্ষেত্রে আসে হলো 48।
এটি হলো এই প্রশ্নের সমাধান বন্ধুরা। বন্ধুরা চল পরবর্তী অঙ্কটি দেখি। একটি সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য 6 মিটার হলে ক্ষেত্রফল কত? সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হলো √3/4 a স্কয়ার। a বলতে বোঝায় হলো মূলত বাহুর দৈর্ঘ্য। সেক্ষেত্রে আমরা এখানে দিব হলো প্রথমে দিব √3, তারপর 4 a স্কয়ার অর্থাৎ 6 কে আমরা স্কয়ার দিব। লবে থেকে √3 এবং হরে থেকে 4, 6 কে যদি স্কয়ার দেওয়া হয় তাহলে আসে 36। এই 4 36 এর ভিতর 9 বার যায়, 9 আর √3 অর্থাৎ সেক্ষেত্রে উত্তর আসে হলো 9√3। বন্ধুরা এর পরবর্তী অঙ্কটি চলুন দেখি। অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত? এই 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর গড় খুব সহজে বের করা যায়। আপনারা যে কাজটি করবেন, যেই দুইটি মান দেওয়া আছে এই দুইটি মান যোগ করে 2 দ্বারা ভাগ করবেন। সেক্ষেত্রে 1 + 100 ভাগ দিবেন আপনারা 2 দ্বারা, অর্থাৎ তাহলে 1 আর 100 যোগ করলে আসে 101। একে 2 দ্বারা ভাগ দেবো, তাহলে আসে হলো 50.5। এটি হলো এই প্রশ্নের সমাধান। বন্ধুরা এখন যদি বলে আপনাদের যে 1 থেকে 100 পর্যন্ত বেজোড় সংখ্যাগুলোর গড় কত, বেজোড় সংখ্যাগুলোর গড় কত, সেক্ষেত্রে আমরা দেখি যে 1 বেজোড় হলেও 100 কিন্তু বেজোড় না, সেহেতু 100 এর থেকে পূর্বে বেজোড় কত সংখ্যা? 99। এই 99 আর 1 যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে। এখন আমাদের যদি বলে 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যাগুলোর গড় কত, সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে 1 কিন্তু জোড় না, যেহেতু 1 জোড় না তাহলে 1 এর থেকে বড় জোড় হলো 2। এই 2 কে 2 এর সাথে যোগ করতে হবে হলো 100, যেহেতু জোড় তাহলে 2 আর 100 যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে, তাহলে জোড় সংখ্যাগুলোর গড় আপনারা পাবেন। বন্ধুরা পরবর্তী অঙ্কটি দেখি। বন্ধুরা সর্বশেষ যে অঙ্কটি আছে যে নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম, সেক্ষেত্রে আমরা যেভাবে নির্ণয় করব, এখানে কয়েকটি ভগ্নাংশ দেওয়া আছে। এখন আমাদের প্রথম মনে রাখতে হবে যে ভগ্নাংশগুলোর যে লবের মান আছে তার সাথে আমরা 0 অ্যাড করব। 0 0 0 0। এবার আমরা সহজে ভাগ করতে পারবো। অর্থাৎ এই 3 20 এর ভিতরে যায় হলো 6 দশমিক সামথিং, অর্থাৎ দশমিকের পরে মান থাকে। 4 30 এর ভিতরে যায় হলো 7 দশমিক সামথিং। 5 40 এর ভিতরে যায় 8 বার, এবং 7 50 এর ভিতরে যায় হলো 7 দশমিক সামথিং। বড় যে মানটি পেলাম তাহলে এই 8 যেহেতু সবচেয়ে বড়, তাহলে সবচেয়ে বড় ভগ্নাংশ হলো 5/4, অর্থাৎ সেক্ষেত্রে গ হলো সঠিক উত্তর। ধন্যবাদ বন্ধুরা আমাদের ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন আছেন ভিডিওটি দেখছেন, গণিতের আরো টেকনিক জানতে আমাদের আইডিটি ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।